না, প্রচন্ড গরম, গাছ আছে পুরো ঝলছে যাচ্ছে, আম গাছ আছে তলায়, কি সুন্দর ছায়া, আবার সুন্দর আবহাওয়া, যায় একটু বসা যায় কিনা একটু দেখা যায়। না, ভাইপো বসে রয়েছে। এই ভাইপো, তা তুই একটা ফোন তো দিতে পারিস, এখানে বসে রয়েছিস একা একা, গরমে দিতে গাছ ঝলছে যাচ্ছে, একটা ফোন দিলি তোর কি হতো এত? আরে কাকা, তোর যে ফোন দেবো আমি কে বলি, নামাজ পড়ে আসলাম, আসে এখানে বসি, এই কার অবস্থা কি দেখ, ঘেমে কি হয়ে গেছে, তাই আম গাছ তলায় এসে বসি, ওকে যে ফোন দেবো তো সময়টাই আমি পাই। আচ্ছা, তুই আইসির ভালো কথা, তা আমার জন্য একটা চেয়ার নিয়ে আসবি, এটা গা খা ঘামে গেছে, একটু বসবো, তা না তুই একটা চেয়ার নিয়ে বসে রয়েছে, এমনকি আমার মাটিতে বসতে হবে নাকি? না কাকা, তুই এখানে বয়, তোর গা ঘেমে গেছে, না তুই বয়। হ্যাঁ, তোদের আবার খুব ভালো লাগে এই যে মুরব্বীকে সম্মান দিস, আমার খুব ভালো লাগে। হ্যাঁ ভাইপো, তাহলে তোর কি অবস্থা, এনে বসে রয়েছিস, কারণটা কি? কাকা আমি তো নামাজ পড়ে আসলাম এই কেবলমাত্র, আসে ঠান্ডা একটু বসি, খুব ভালো লাগতেছে। তা আপনি কি নামাজ পড়েছেন? আর কোশ নে ভাইপো, রমজান মাস চলে গেছে, নামাজ আর পড়া হচ্ছে না রে ভাইপো। কাকা নামাজ পড়লে না কেন, তা কারণটা কি? এমনি বাপ। এমনি? তোমার কি হিসাব দেওয়ার নিয়ত নেই? হিসাব তো দিতেই হবে বাপ। কাকা হিসাব যখন দিতেই হবে, তাহলে নামাজটা পড়লে না কেন? আর ভাইপো কয়ে না, এমনি নামাজ পড়িনি, কেন মানুষের মতো তো আর কথি পাচ্ছি নেই যে আমার লুঙ্গি পাক নেই, এই যে বিভিন্ন উসলত দেই, আসলে এইটা তো আমার আর বলা, আমার দ্বারা বলা সম্ভব হচ্ছে না, এই জন্য আর কি বলবো, এমনি। কাকা সবকিছুই তো বুঝলাম, নামাজ আমাদের পড়তেই হবে, আল্লাহ যখন ফরজ করেছে নামাজ পড়াই লাগবে, তা না হলে কবরে 1 ইঞ্চি ছাড় পাবো না কাকা। আসলে নামাজ পড়তে পারতেছি না, আল্লাহর কাছে কি হিসেব দেবো, না নামাজ না পড়লে হবে না। তাহলে তুমি একটা কাজ করো, তুমি যখন মসজিদে যাবা তখন একটা কাজ করবা, আমারে ডাক দিয়ে যাবা। হ্যাঁ কাকা অবশ্যই, তাহলে এবার তো যখন মসজিদে যাব তোমার অবশ্যই সাথে করে নিয়ে যাবো। আচ্ছা ভাই, তাহলে এক কাজ করো, তুমি এসে বসো, খুব সুন্দর বাতাস আসছে, দুজন বসি, একটু পরে তো আজান দেবে। আচ্ছা কাকা বসতেছি। বসে না থেকে হাঁস গা খাওয়াই আসি। না, সারাদিন শয়তানি করতে এলাম না, মনটা কিরকম লাগতেছে, ভালো লাগতেন না, দেখ আরো ক্ষতি করা যায় কিনা একটু দেখে নি লাইসেন্স। খা তোরা, খা খা খা। হাঁস কটা তো এই জায়গায় থুলাম, এখন তো আবার যে জামানা চোর বাটপারের যে উৎপাত বেরিয়েছে, তো এই হাঁস যে থাকবেন কিনা তো জানে কিনা, আশেপাশে লোকজন আছে, ও ওই জায়গায় তো ওই দুজন আছে, আর হাঁস হারালি তোমাকে খবর আছে। খা তোরা, যায় খা, আমি তো বাড়িতে ঘুরে আসি। ওরে বাবা, এই রাজহাঁসের গাদা যায় না, ইন্দ্রটা তো চুরি করতে হবে, রাজহাঁস না করলে তো হবে না, যে খাইতে হবে এটা আমার। সেই বিকেলবেলায় হাঁস করে ছাড়িয়ে দিয়ে গেছি, এর তো এতক্ষণ পেট ভরে যাওয়ার কথা, বাড়ি নিয়ে যেতে হবে। হাঁস তো মনে হচ্ছে কম কম লাগতেছে, 1 2 3 4 5 কি হলো, হাঁস আর 8টা গেল ওখানে, কে বলি না এই জায়গায় দেখে থুয়ে চলে গেলাম, বাড়ি জাতিনের মধ্যে গায়ে হয়ে গেছে হাঁস, কে বলি থুয়ে গেলাম, 1টা 2 3টে 4টে 5টা 6টা, আর 8টা গেল কই, ওই জায়গায় যে ওরা যে দুইজন বসেছিল তারাও গেল ওখানে, নিশ্চয়ই আমার যা মনে আছে ওই ওরাই নেছে, ওখানে বসে পড়ে গাঁজা খাচ্ছিল আমার মনে হইলো। ঠিক আছে, ওরাই নেছে, দেখাও। হাই, যা 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 বাড়িতে যা, হেনে তুই কি রাত খাওয়া যাবে না, একটা আর আইসে, যা 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 চল যা চল যা, রাস্তাদের যাই খবর আছে, চল চল চল। অত ডাকতিস কেন, বাড়ি যাবি না, চল 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 চল। আর সে কথা কইস নি, আগের দিন কে তোর ভাই যে বালি পুড়ে যে উড়ে গেছে, দই ডাল দিয়েছে, সে হাসির কথা কি কব। এই দাও, আমার দেখে এরা হাসতেছে, এই হাসা মানে আমার হাঁস চুরি করেছে এরা। আরে সে কথা কইস নি, বুঝলি রে, কি কাহিনী। তোরা হাসছিস কেন, তোরা হাসছিস মানে আমার হাঁস চুরি করেছে, কে বলি ওই জায়গায় দেখলি, কি আছে ভাই, হাঁস চুরি করলি কেন, হাঁস চুরি করলি কেন? শ্রোতা, আপনারা জানেন বর্তমান কিন্তু হাসির জন্য একটা মানুষকে কিন্তু অলরেডি মেরে দিয়েছে, আপনারা জানেন। তো হাসি তার মানে এই নয় যে একজনকে মেরে দিতে হবে, যার কারণে কিন্তু আজকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।